আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আবারও চলে আসলাম আমাদের টেন্সের ক্লাসে। গতকালকে আমাদের একটা টেন্সের ক্লাস হয়েছিল। আজকে হচ্ছে আমাদের টেন্সের দ্বিতীয় ক্লাস, সেকেন্ড লেকচার। সবাইকে জানাচ্ছি স্বাগত। গতকাল আমরা মনে হয় শেষ করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। আজকে আমরা নেগেটিভ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, নেগেটিভ করার নিয়ম নিয়ে আলোচনা করব। ওকে, তো চলুন আমরা একটু দেখি। আমরা নেগেটিভ থেকে শুরু করব, নেগেটিভ করার নিয়ম থেকে শুরু করি। তো আমরা কালকে স্ট্রাকচার দেখেছিলাম কি, যে নেগেটিভ করার নিয়মের আমাদের একটা স্ট্রাকচার ছিল কি, সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ডাজ নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট বাই কমপ্লিমেন্ট। তো চলুন শুরু করি। নেগেটিভ করার নিয়ম কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত কোনো বাক্যকে নেগেটিভ বা নাবোধক করতে হলে পার্সন ও নাম্বার অনুযায়ী ডু নট অথবা ডাজ নট বসে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি আমাদের যে ডু নট এবং এই ডাজ নট, ডু নট ডাজ নট আমাদের পার্সন অনুযায়ী বসবে। এই ডু নট ডাজ নট আমাদের পার্সন এবং নাম্বার অনুযায়ী বসবে, তাই না? ডু নট আর ডাজ নট পার্সন এবং নাম্বার অনুযায়ী বসবে। তো আমরা একটু স্ট্রাকচারটা খেয়াল করি। স্ট্রাকচার হচ্ছে আমাদের কি, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, দুঃখিত, সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ডাজ নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ওকে, তো চলুন আমরা কিছু উদাহরণ দেখি। আমাদের উদাহরণে অ্যাফার্মেটিভ উদাহরণ প্রথমে দেওয়া আছে। যেমন হচ্ছে কি, আমি একটি চিঠি লিখি আর রাইট আ লেটার। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে কি করা লাগবে, মেন ভার্বের আগে একটা ডু নট নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমরা কি করব, আই ডু, তার আই সাবজেক্টের পর আমরা ডু নট নিয়ে আসবো একটা। তাহলে ডু নট প্লাস রাইট আ লেটার। এখন ডু কেন বসালাম, আমরা তো আগেই পড়েছি যে ডাজ কখন বসবে। ডাজ বসবে শুধুমাত্র সাবজেক্ট যদি কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে পরে আমাদের ডাজ বসবে বা ডাজ নট বসবে। যেহেতু আমাদের এখানে পার্সনটা দেখছি আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এটা আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সে কারণে আমরা এখানে ডাজ বসাতে পারবো না। তাহলে আমরা বসাইছি কি, যে আই ডু নট রাইট আ লেটার, সে কারণে আমরা কি বসাইছি, আই ডু নট রাইট আ লেটার, সে কারণে আমরা বসাইছি আই ডু নট রাইট আ লেটার। আমি একটি চিঠি লিখি না। তাহলে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হলো কি, আই রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখি, এবং এটাকে যখন আমরা নেগেটিভ করছি তখন এটা হয়ে যাচ্ছে আমাদের কি, আই ডু নট রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি না। পরবর্তী উদাহরণটা আমরা যদি একটু লক্ষ্য করি, পরবর্তী উদাহরণ কি দেওয়া আছে, যে উই রাইট আ লেটার, আমরা একটি চিঠি লিখি। আচ্ছা, এবার দেখুন, এটা যখন আমরা নেগেটিভ করছি তখন আমরা কি করছি, পরবর্তীতে আমরা যখন নেগেটিভ করছি তখন আমরা উই ডু নট, এবারও ডু নট দিয়েছি, তাই না? এবারও ডু নট দিয়েছি, এবারও ডু নট দিয়েছি। এখন ঘটনা হচ্ছে যে ভাইয়া এখানে তো পার্সন কি, পার্সন তো থার্ড পার্সন, তাই না? উই, না সরি, পার্সন কি, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, সে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। তাহলে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারের সাথে কি কখনো আমাদের ডাজ বসে বা ডু বসে? হ্যাঁ, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রেও আমাদের কি বসবে, ডু বসবে। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবেন, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র ডাজ বসবে, বাকি সকল ক্ষেত্রে ডু বসবে। ঠিক আছে? তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে পরে আমরা শুধুমাত্র কি বসাবো, ডাজ বসাতে পারবো বা ডাজ নট বসাতে পারবো। বাকি ক্ষেত্রে আমরা কি বসাবো, ডু বা ডু নট বসাবো। ক্লিয়ার এতটুকু? আশা করি ক্লিয়ার। সেখানে এখানে আমরা দেখেন বসাচ্ছি যে উই ডু নট রাইট আ লেটার, উই ডু নট রাইট আ লেটার, আমরা একটা চিঠি লিখি না। পরবর্তী স্ট্রাকচারটা যদি একটু খেয়াল করেন, যে হি রাইট আ লেটার, সে একটি চিঠি লিখে। এখন এখানে হি কি, হি হচ্ছে আমাদের দেখেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? হি রাইটস আ লেটার, হি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন এটাকে যখন আমরা নেগেটিভ করছি তখন আমাদের স্ট্রাকচার যে কি, সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ নট নিয়ে আসতে হবে। তাহলে কাকে নিয়ে আসবো, ডাজ নিয়েছি আমরা। কেন ডাজ নিয়েছি, কারণ আমাদের এখানে কি, সাবজেক্টটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে সাবজেক্ট হি, সাবজেক্টটা হচ্ছে আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা নিয়ে আসছি কি, ডাজ, ডাজ নট রাইট আ লেটার। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি একটু লক্ষ্য করেন, যে আমরা যখন অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে ছিলাম তখন আমাদের কি ছিল, রাইটস ছিল, মানে রাইটের সাথে একটা এস যুক্ত ছিল, কিন্তু পরবর্তীতে আমরা কি করেছি, এসটাকে সরাইয়া দিয়েছি। পরবর্তীতে আমরা আর এস দিইনি, কারণ আমরা ডাজ নিয়েছি, ডাজ নেওয়ার কারণে আমরা এখানে মেন ভার্বের সাথে এসটা উঠিয়ে দিয়েছি। তাহলে কি, হি ডাজ নট রাইট আ লেটার, সে একটি চিঠি লিখে না। ওকে, আচ্ছা, এখন এখানে কিছু নোট দেওয়া আছে, যে নোটগুলো আমি অলরেডি বলে ফেলেছি আপনাদেরকে দেখানোর সময়, উদাহরণগুলো পড়ানোর সময়। তাহলে কি, সাবজেক্ট যদি, এই যে 1 নম্বর নোটে কী বলে, সাবজেক্ট শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট বসে, এটা আমি অলরেডি বলে দিয়েছি। নেগেটিভ বা নাবোধক করার সময় ভার্বের সাথে এস অথবা ইএস উঠে যায়, এটা আমি অলরেডি বলে দিলাম। আমরা লাস্টে উদাহরণ দেখেছি, লাস্টের উদাহরণে 2 নম্বর নোটটা আমরা দেখেছি, যে সাবজেক্ট যদি আমাদের কি হয়, থার্ড পারসন নেগেটিভ করার সময়তে আমাদের ভার্বের সাথে ই বা ইএস যদি যুক্ত থাকে, এস বা ইএস যদি যুক্ত থাকে, তাহলে আমরা কী করবো, এস বা ইএসকে
উঠাইয়া দিব। আর যদি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্টে, তাহলে আমরা ডাজ নট বসাবো। এই তো কাহিনি। আরও কিছু উদাহরণ দেখা যাক, চলুন দেখি। দে রাইট আ লেটার, তাই না, তারা একটি চিঠি লিখে। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কী হবে? দে, দে কি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? দে অবশ্যই থার্ড পারসন কী নাম্বার? প্লুরাল নাম্বার। যেহেতু দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সে কারণে এখানে কী বসেছে? ডু বসেছে। দে এর সাথে কী বসেছে? ডু। তাহলে দে ডু নট, তাহলে আমরা কী বসালাম? ডু নট বসালাম। যদি এটা আমাদের কী হতো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো, তাহলে আমরা ডাজ নট নিতাম। ঠিক আছে? তাহলে দে ডু নট রাইট আ লেটার, সে একটি চিঠি লিখে না। এখন অ্যাফার্মেটিভ পরবর্তী স্ট্রাকচারটা আমরা যদি একটু লক্ষ্য করি, পরবর্তী উদাহরণটা, এক্সাম্পলটা, ঋতু অ্যান্ড রবি রাইট আ লেটার, ঋতু এবং রবি কী করে? একটি চিঠি লিখে। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা কী করছি? ঋতু অ্যান্ড রবি ডু নট রাইট আ লেটার, ঋতু এবং রবি একটি চিঠি লিখে না। এখন এখানে ডু নট কেন দিলাম? কারণ এখানে ঋতু অ্যান্ড রবি দুজন মিলে কী হয়েছে? একের অধিক হয়েছে। তার মানে এটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকছে না, এটা আমাদের কী হয়েছে? থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে। যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা এখানে কী করেছি? যে ডু নট বসাই দিয়েছি। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমাদের কী হবে? ডাজ নট বসবে। পরবর্তী স্ট্রাকচার যদি আমরা দেখি, মিমি অর ঝিনুক রাইটস আর লেটার। মিমি অথবা ঝিলিক কী করে? মিমি অথবা ঝিনুক হবে, এটা বাংলাটা একটু মিস্টেক হয়েছে, ঝিলিক হয়ে গেছে, ঝিনুক। তাহলে মিমি আর ঝিনুক কী করে? রাইট আর লেটার, একটি কী লিখে? চিঠি লিখে। মিমি অথবা ঝিনুক একটি চিঠি লিখে, বা ঝিনুক একটি চিঠি লিখে, যা বলবেন তাই। এখন নেগেটিভ কি? মিমি ওর ঝিনুক ডাজ নট রাইট আ লেটার। আমরা ডাজ নট কেন নিলাম? এখানে এখানে কি আছে? ওর আছে। ওর মানে কি? আমরা যে কোনো একজন। তাহলে যে কোনো একজন যদি কাজটা করে তাহলে আমাদের কী হবে? যে কোনো একজন কাজটা করলে অবশ্যই সে সিঙ্গুলার। আর যেহেতু নাম আছে এটা আমাদের কি? থার্ড পারসন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পরে আমরা কী নেব? ডাজ নট। দ্যাটস কজ আমরা কী নিয়েছি? কি সাবজেক্ট ডাজ নট নিয়েছি এখানে নেগেটিভ করার সময়। তাহলে আমাদের নেগেটিভ শেষ। নেগেটিভে কি আর কারো কোনো সমস্যা আছে? আশা করি নেগেটিভ ক্লিয়ার। যদি কারো কোনো সমস্যা থাকে নেগেটিভে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। আমাদের একটা গ্রুপ আছে, দোয়েস টিউটোরিয়াল গ্রুপ নামে আছে। গ্রুপে আপনারা নক দিবেন, বা গ্রুপে বা মেসেঞ্জারে নক দিতে পারেন পেজের, অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট দিতে পারেন। সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে যদি কোনো কিছু বুঝতে না পারেন। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ইন্টারোগেটিভ স্ট্রাকচার বা ইন্টারোগেটিভ করার নিয়ম। তো চলুন আমরা একটু আগাই। তাহলে কি বলা হয়েছে? যে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ করার সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাহায্যকারী ভার্ব হিসেবে ডু অথবা ডাজকে প্রথমে আনতে হয়। আমরা অলরেডি কিন্তু স্ট্রাকচারে দেখে এসেছি, এর আগে যখন যে স্ট্রাকচারগুলো আমরা পড়েছিলাম সেই স্ট্রাকচার আমরা দেখে এসেছি যে আমরা স্ট্রাকচারে ডু অথবা ডাজকে সামনে নিয়ে আসছি। এখন ইন্টারোগেটিভ করতে হলে আমাদের ডু অথবা ডাজ মানে হেল্পিং ভার্বকে সামনে নিয়ে আসতে হয়, বা সাহায্যকারী ভার্বকে সামনে নিয়ে আসতে হয়। প্রশ্নবোধক বাক্য কীভাবে করা হয়? আমরা তো জানি দুইভাবে করা হয়। একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, আর একটা হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। ডাব্লিউএস ওয়ার্ড আর অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আমাদের প্রশ্নবোধক বাক্য করা হয়। তাহলে আমাদেরকে প্রথমে নিয়ে আসতে হবে কি অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব, যা বলেন তাই, বা ডু অথবা ডাজকে আমরা নিয়ে আসবো সামনে। তারপর কী দেবো? একটা সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্লাস মাস্ট বি রিমেম্বার দ্যাট, এটা মাথায় রাখবেন কি যে লাস্টে অবশ্যই একটা কী হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। লাস্টে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। প্রশ্নবোধক চিহ্ন না দিলে পারে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা গঠন হবে না। তাহলে এখন দেখি আমরা কী করি, এক্সাম্পল কিছু দেখি। প্রথমে অ্যাফার্মেটিভ এক্সাম্পল দেওয়া আছে, টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াই, আমি ইংরেজি পড়াই। এখন এটা প্রেজেন্ট কীভাবে বুঝছি আমরা? যে লাস্টে কী থাকবে? রস্বই, অন্তস্থ ওয়া, দন্ত স, এগুলো থাকলে পরে আমরা কী বলবো? যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বা ওই যে আমাদের পড়াই, তারপরে ঘুমাই, ঘুমাও, এই যে আমরা পড়ে বাংলা ক্রিয়া দেখে এসেছি, এগুলো যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে তো আমরা বুঝতে পারছি সবাই, যেহেতু আমি গত ক্লাসে পড়াইছি। যারা গত ক্লাসটা করেনি তারা গত ক্লাসটা করে নেবেন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন, বা লেকচার অনেকগুলো সব বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে উদাহরণে চলে যাই। অ্যাফার্মেটিভ, আই টিচ ইংলিশ, আমি কি পড়াই? ইংলিশ পড়াই। এখন এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই অবশ্যই আমাদের ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। এখন ডু বসাবো না ডাজ বসাবো? ওই যে আমরা আগে কী করলাম, নেগেটিভের সময় আমরা সাবজেক্ট অনুসারে ডু নট অথবা ডাজ নট বসাচ্ছিলাম, সেম কাহিনী এখানেও। সাবজেক্ট আগে খুঁজতে হবে, সাবজেক্ট অনুসারে আমরা ডু অথবা ডাজ বসাবো। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কী আছে? আমাদের সাবজেক্ট আছে কি ফার্স্ট পারসন, যেটা হচ্ছে আই। তাহলে সাবজেক্ট যেহেতু আমাদের এখানে কি আছে? আই আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি? সাবজেক্ট যেহেতু আমাদের আই আছে, তাহলে আমরা এখানে সাবজেক্ট আমাদের কি কত নাম্বার পার্সনের মধ্যে পড়ছে? এটা আমাদের
ফার্স্ট পার্সনে পড়ছে। কত নাম্বার পার্সনে পড়ছে? এটা আমাদের ফার্স্ট পার্সনের মধ্যে এটা আমাদের পড়ছে। তাহলে ফার্স্ট পার্সনের মধ্যে যদি পড়ে তাহলে আমাদের কি হবে? ডু নিয়ে আসবো না ডাজ নিয়ে আসবো? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের অবশ্যই এখানে কি নিয়ে আসতে হবে? ডু নিয়ে আসতে হবে। শুধুমাত্র ডাজ আমরা নিয়ে আসতে পারবো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, এটা আমি আগেই বলেছি, বারবার বলে দিচ্ছি, রিমেম্বার দ্যাট। তাহলে এখানে আমরা কি নিয়ে আসবো? ডু। তাহলে হেল্পিং ভার্ব ডু বা ডু অথবা ডাজের মধ্যে আমরা ডুকে নিয়ে আসবো। ডু নিয়ে আসার পর কী করবো? প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট মানে কি? ডু। তারপর কি? আই সাবজেক্টকে, আই টিচ ইংলিশ। ডু আই টাচ ইংলিশ? ডু আই টিচ ইংলিশ? আমি কি ইংলিশ পড়াই? তাহলে কী হলো? ইন্টারোগেটিভ হলো কি? ডু আই টিচ ইংলিশ? আমি কি ইংলিশ পড়াই বা আমি কি ইংরেজি পড়াই? পরবর্তীটা দেখেন, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার কি আছে? উই প্লে টুগেদার, আমরা একসাথে খেলি। উই প্লে টুগেদার, উই প্লে টুগেদার। এখন উই যেই সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কে? উই। উই কত নাম্বার পার্সন? উই হচ্ছে ফার্স্ট পার্সন, কিন্তু কী নাম্বার? প্লুরাল নাম্বার। তাহলে আমরা এখানে কী নিয়ে আসবো? ডুই নিয়ে আসবো, তাই না? যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে শুধুমাত্র আমরা ডাজ নিয়ে আসতে পারবো, তার মানে এখানেও আমাদের কী নিয়ে আসতে হবে? ডু নিয়ে আসতে হবে। তাহলে ডু যদি নিয়ে আসি তাহলে আমাদের কি হবে? ডু উই প্লে টুগেদার? আমরা কি একসাথে খেলি? পরবর্তী রুলসটা আমরা, পরবর্তী এক্সাম্পলটা যদি আমরা দেখি, অ্যাফার্মেটিভ, ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কী হবে? ইউ, ইউ কত নাম্বার পার্সন? সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন। আচ্ছা, এখন আমরা কি ডাজ নিয়ে আসবো সেকেন্ড পার্সন বলে? না, ডাজ নিয়ে আসবো না। কেন? ডাজ শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা কী দেবো? ডাজ ইউজ করবো। ওকে, তাহলে ইউ আছে, তাহলে একইভাবে আমরা কী নিয়ে আসবো? ডু নিয়ে আসবো। ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? পরবর্তীটা দেখেন, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, ইউ সিং আ সং, ইউ সিংস আ সং, তুমি গান, সে একটি গান গায়, সে একটি গান গায়। এখন হি, এই হিটা এবার কি দেখেন তো, হি হচ্ছে আমাদের কি? থার্ড পার্সন কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা যখন ইন্টারোগেটিভ করছি তখন আমরা কি নিয়ে আসবো? এবার ডাজ নিয়ে আসবো। থার্ড পার্সন হওয়ার কারণে আমরা ডাজ নিয়ে এসেছি। থার্ড পার্সন হওয়ার কারণে আমরা ডাজ নিয়ে এসেছি। কি বললাম? থার্ড পার্সন হওয়ার কারণে আমরা ডাজ নিয়ে এসেছি। তাহলে কি হবে? ডাজ হি সিং আ সং, সে কি একটি গান গায়। ক্লিয়ার? পরবর্তীটা দেখেন, আমরা দেখছি যে অ্যাফার্মেটিভ স্টারে কী আছে? মনীষা ড্র আ সিনারি, মনীষা একটি দৃশ্য আঁকে, মনীষা একটি দৃশ্য আঁকে। এখন মনীষা জিনিসটা কী বলেন তো? মনীষা হচ্ছে আমাদের একটা থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন যদি হয় মনীষা, তাহলে এটাকে যখন আমরা কী করবো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটাকে যখন আমরা ইন্টারোগেটিভে করতে যাব তখন কী হবে? ডাজ নিয়ে আসতে হবে অবশ্যই। তাহলে ডাজ মনীষা ড্র আ সিনারি, ডাজ মনীষা ড্র আ সিনারি, মনীষাকে একটি দৃশ্য আঁকে। এতটুকু ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ। এখানে একটা মিস্টেক মনে হয়েছে, এই যে সিং, এখানে লাস্টে এস আছে, এই এসটা হবে না, এই এসটা হবে না, এসটা উঠে যাবে, কারণ আমরা ডাজ নিয়েছি, সে কারণে আমাদের এসটা হবে না। হ্যাঁ, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে বা খেয়াল করা হয় নাই আগে, আপনারা বুঝে নেবেন, আমি বলে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ করার নিয়ম। খুব সুন্দর একটা জিনিস আমরা শিখলাম, কি অ্যাফার্মেটিভ শিখেছি গত ক্লাসে, আজকে শিখলাম নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। এই নেগেটিভ ইন্টারোগেটিভ এবার আমরা শিখবো, মানে কি? নাবোধক, নাবোধক প্রশ্নবোধক, মানে প্রশ্নবোধক, সেন্টেন্সটা হবে প্রশ্নবোধক, কিন্তু তার মধ্যে একটা নেগেটিভ ভাব থাকবে বা না ভাব থাকবে। তাহলে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত কোনো বাক্যকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু অথবা ডাজকে প্রথমে বসাতে হবে। তারপর কি বসবে? সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এতটুকু ক্লিয়ার নাকি? ওকে, তাহলে স্ট্রাকচারটা আমরা দেখি, ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। রিমেম্বার দ্যাট, এখানে প্রশ্নবোধক চিহ্ন যদি আমরা না দিই তাহলে পরে আমাদের স্ট্রাকচার পূর্ণাঙ্গতা পাবে না। ঠিক আছে, সুতরাং আমাদের এই প্রশ্নবোধক চিহ্নটা মাথায় রাখতে হবে। এক্সাম্পল কিছু আমরা দেখি। প্রথম এক্সাম্পল আমাদের কি আছে? অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে দেওয়া আছে কি? আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এখন এটাকে যদি আমরা কি করি? নেগেটিভ ইন্টারোগেটিভে নিয়ে যাই তাহলে পরে আমাদের কি হবে? ডু আই প্লে ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলি? ডু। এখন আই হচ্ছে আমাদের কত নাম্বার পার্সন? আই হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, আই হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, আই হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা কি নিয়েছি? ডু নিয়েছি। তাহলে ডু আই প্লে ক্রিকেট, ডু আই প্লে ক্রিকেট, তাহলে আমি কি ক্রিকেট খেলি? এটা হচ্ছে আমাদের কি? ইন্টারোগেটিভ। এটা আমরা কি করেছি? ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ গেছি, ডু আই প্লে ক্রিকেট। এখন এটাকে যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তখন আমাদের কি হবে? ডোন্ট, ডু এর সাথে একটা নট সংক্ষিপ্ত আকারে বসিয়ে দিয়েছি, তাহলে কি হবে? ডোন্ট আই প্লে ক্রিকেট, আমি কি একটি ক্রিকেট খেলি না? আমি কি ক্রিকেট খেলি না? আমি কি ক্রিকেট খেলি না? পরবর্তী উদাহরণটা দেখেন, অ্যাফার্মেটিভ কি? হি রাইটস আ লেটার, সে একটি চিঠি লিখে। তাহলে হি হচ্ছে কি? থার্ড পার্সন, থার্ড পার্সনের কারণে আমরা কি নিয়ে আসছি? ডাজ নিয়ে এসেছি, থার্ড পার্সনের কারণে আমরা ডাজ নিয়ে এসেছি।
এখন কি ডাজ হি রাইট আ লেটার, সে কি একটি চিঠি লিখে। এখন এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে কী হবে, ডাজেন্ট হি রাইট আ লেটার, সে কি একটি চিঠি লেখে না, বা ডাজ নট হি রাইট আ লেটার, সে কি একটি চিঠি লেখে না। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, হ্যাঁ, এটা আপনি একটু বুঝে নেবেন, আমি বলে দিলাম। এখানে ডাজ নট হবে, বা ডাজেন্ট হি রাইট আ লেটার, মানে একটা নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসতে হবে। তো এই গেল হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, এই গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। তার মানে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শেষ। এখন আমাদের কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো তো একটু চেষ্টা করি। আপনি একটু চিন্তা ভাবনা করেন তো, দেখেন পারেন কিনা এক্সারসাইজগুলো। কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বিলো ইউজিং দ্য গিভেন ভার্ব ইন দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে সেই ভার্বগুলোর সঠিক ফর্মটা আমাদের এখানে বসাতে হবে, বা সঠিক জিনিসটা বসে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে বা প্রেজেন্ট টেন্সের রূপে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন, দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, তাহলে এখানে আমাদের কী হবে, মুভস হবে। প্রথমে কী হবে, মুভস হবে। কেন মুভস হবে, কারণ আমাদের এখানে কেন মুভস হবে, কারণ আমাদের এখানে কি আছে, দ্য আর্থ, দ্য আর্থ, এই দ্য আর্থ হচ্ছে আমাদের কি সাবজেক্ট। সাবজেক্ট কি, থার্ড পারসন। থার্ড পারসন কি নাম্বার, সিঙ্গুলার নাম্বার। পৃথিবী তো একটা, তাই না, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমাদের এখানে কি হয়েছে, ভার্বের সাথে একটা ইয়েস যুক্ত হয়ে যাবে, ইয়েস বাই ইয়েস। তাহলে কী হবে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পরবর্তীটা কি, এভরিবডি, এভরিবডি লাভ ফ্লাওয়ার, তাই না, তাহলে এখন আমাদের কী হবে, লাভস হবে। কেন লাভস হবে, এভরিবডি, এভরি অন, এভরিথিং, এগুলো হচ্ছে কি সিঙ্গুলার এবং এগুলো কি থার্ড পারসন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমাদের লাভ কী হয়ে যাবে, লাভ থেকে লাভস হয়ে যাবে। তাহলে এভরিবডি লাভস ফ্লাওয়ার। তারপর কি, অন অফ দ্য বয়েজ, অন অফ দ্য বয়েজ। এখন এখানে কি হবে, বয়েজ আছে, তার মানে কি আমরা আর বসিয়ে দেবো, আর হ্যান্ডসাম না, আর হ্যান্ডসাম হবে না। কেন, অন অফ দ্য বয়েজ, বালকগুলোর মধ্যে একজন কিন্তু, হ্যাঁ, একজন বালক কি হ্যান্ডসাম। তাহলে আমরা কি বলতে পারি যে ওয়ান অফ দ্য বয়েজ ইজ হ্যান্ডসাম, আমাদের এখানে ইজ হবে, আর হবে না। ঠিক আছে, পরবর্তীটা আমরা দেখি, সাফিন অ্যান্ড সামান্তা, সাফিন অ্যান্ড সামান্তা লিভ অ্যাট মোল্লাপাড়া, তাই না। এখন এখানে আমরা কী দেবো, আমাদের এখানে সাবজেক্টটা খেয়াল করতে হবে কি, সাফিন অ্যান্ড সামান্তা। এখন এই দুইটা কি আমাদের থার্ড পারসন। এখন এই থার্ড পারসন দুইটা মিলে কি হয়েছে, থার্ড পারসন দুইটা মিলে আমাদের হয়ে গেছে কি, একটা মিলে আমাদের হয়ে গেছে কি, দুইটা হয়ে গেছে, তার মানে একের অধিক হয়ে গেছে। তার মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার হওয়ার কারণে আমাদের এখানে কি ছিল, লিভ ছিল, তাই না। লিভ থেকে লিভই হয়ে যাবে এখানে। কেন লিভ হয়ে যাবে, কারণ আমাদের এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে। থার্ড পারসন প্লুরাল নাম্বারে তো আমরা এস বাই এস যুক্ত করতে পারবো না, তাহলে লিভ আছে, লিভই থাকবে। তাহলে সাফিন অ্যান্ড সামান্তা লিভ অ্যাট মোল্লাপাড়া। রাজু অ্যান্ড আশিক বি ভার্ব, তাহলে এখানে কী হবে, আর ফ্রেন্ড। কেন আর ফ্রেন্ড হলো, কারণ রাজু আর আশিক দুজন, তাহলে দুজন হলে কী হবে, আর হবে, তাহলে আর ফ্রেন্ডস। ওকে, এরপর দেখেন, পারভেজ অ্যান্ড তানভীর নট প্লে টুগেদার, নট প্লে টুগেদার। তাহলে আমরা এখানে কী নিয়ে আসবো, একটা ডু ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে ডু যদি নিয়ে আসি তাহলে আমাদের কি ডু হবে, ডু হবে না। কেন হবে না, কারণ পারভেজ অ্যান্ড তানভীর, হ্যাঁ ঠিক আছে, ডু হবে। যদি এখানে আমাদের সিঙ্গুলার থাকতো তাহলে আমরা কি দিতাম, ডাজ দিতাম, হ্যাঁ, যেহেতু আমাদের পারভেজ অ্যান্ড তানভীর আছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি দেবো, আমাদের এখানে এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে সাবজেক্টটা, সেখানে আমরা কি দেবো, ডু নট প্লে, ডু নট প্লে টুগেদার, ডু নট প্লে টুগেদার। কিন্তু এখানে যদি কি থাকতো, শুধু তানভীর থাকতো, তাহলে আমরা কি দিতাম, ডাজ নট প্লে টুগেদার দিতাম। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেলে। পরবর্তীতে আমরা একটু দেখি যে আনন্দ অ্যান্ড রুবেল স্টাডিড ওয়েল। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করেন, যেখানে কি আছে আনন্দ অ্যান্ড রুবেল, ঠিক আছে, ভার্বটা কি স্টাডিড ওয়েল। এখন আমাদের এখানে উপরে বলে দিয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে এটা তো আমাদের পাস্ট হয়ে যাচ্ছে, পাস্ট ফর্ম দিয়েছে ভাবের, তাহলে আমাদের ভাবে এক নাম্বার ফর্ম দিতে হবে। তাহলে স্টাডিডের এক নাম্বার ফর্ম কি, স্টাডি, তাই না। তাহলে আমাদের হবে কি, আনন্দ অ্যান্ড রুবেল স্টাডি ওয়েল। ওকে, তাহলে দেখেন, নিশা নট প্লে ফুটবল। আচ্ছা, এই যে এখানে আছে, ওই যে আমরা 6 নাম্বার দেখলাম না, 6 নাম্বার যে কথাটা আমি বলে আসছি অলরেডি, সেই কথাটা এখানে বলে দেওয়া আছে, উদাহরণ একটা দেওয়া আছে যে নিশা নট প্লে, তাহলে নিশাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার এখানে আমাদের কি নিয়ে আসবো, ডু না ডাজ, অবশ্যই আমরা নিয়ে আসবো কি, ডাজ, অবশ্যই আমরা নিয়ে আসবো ডাজ। কি নিয়ে আসবো, ডাজ। কেন নিয়ে আসবো, কারণ নিশা হচ্ছে কি থার্ড পারসন এবং এটা সিঙ্গুলার নাম্বার। তাহলে কি হবে, ডাজ নট প্লে ফুটবল অ্যাট ওয়াল। ওকে, ক্লিয়ার। তাহলে আমাদের এখানে কি হবে, ডাজ নট হবে। পরবর্তী 9 নাম্বারে কি, আসিফা অ্যান্ড তামান্না লাভ দেয়ার ইয়াঙ্গার ব্রাদার। আসিফা এবং তামান্না কাকে ভালোবাসে, তাদের বড় ভাইকে ভালোবাসে। তাহলে এখানে লাভই থেকে যাবে, কারণ এখানে আমাদের কি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে। এবার দেখি আমরা, সিরাত অর দোয়েল প্লে ক্রিকেট। তাহলে প্লেটা আমাদের কী করতে হবে, প্লে থেকে প্লেজ হয়ে যাবে। কেন,
কারণ যে কোনো একজন, তাহলে যে কোনো একজন যদি হয় তাহলে সেটা কী হয়ে যাবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে, যে কোনো একজন খেলে। তাহলে যদি দোয়েল হয় বা সিরাত হয় তাহলে যে কোনো একজন হয়ে গেলে কী হলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কী হবে, প্লে থেকে কী হয়ে যাবে, প্লেজ হয়ে যাবে। তাহলে কি, সিরাত আর দোয়েল প্লেজ ক্রিকেট ভেরি ওয়েল। ওকে, ক্লিয়ার এতটুকু? এই ছিল আমাদের এক্সাম্পল, মানে এক্সারসাইজের ইংলিশ এক্সাম্পল। এবার আমরা কিছু বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন দেখব। সেটা হচ্ছে ইংরেজিতে অনুবাদ করা, উসাইদ প্রতিদিন স্কুলে যায়। আচ্ছা, এগুলো কি পারা যাবে? একটু চেষ্টা করেন তো, আপনারা পারেন কি? একটু চেষ্টা করেন, পারেন কি? খুব ইজি জিনিস। আমরা যে স্ট্রাকচারগুলো পড়েছি সেই স্ট্রাকচারের আলোকে আমরা ট্রান্সলেট করবো, ঠিক আছে? উসাইদ 1 নম্বর স্ট্রাকচারে বলেছে কি, 1 নম্বর যেটা দিয়েছে ট্রান্সলেশন, সেটা হচ্ছে উসাইদ প্রতিদিন স্কুলে যায়। তাহলে আমাদের কী করতে হবে, উসাইদ গোজ টু স্কুল এভরিডে। কেন গোজ হলো? উসাইদ হচ্ছে আমাদের থার্ড পারসন, উসাইদ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে আমাদের কী করতে হবে, ভার্বের সাথে একটা ইয়েস যুক্ত করতে হবে। সেই জন্য গো থেকে কী হয়েছে, গোজ হয়েছে। তাহলে উসাইদ গোজ টু স্কুল এভরিডে। আয়েশা কলেজে যায় না। তাহলে এখানে কী হবে, আয়েশা ডাজ নট গো টু কলেজ। এখন আমরা জানি কি এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী আমরা সাজালাম কি, সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট। আয়েশা যেহেতু আমাদের থার্ড পারসন কী নাম্বার, সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমাদের কী হবে, ডাজ নট হবে। তাহলে আয়েশা ডাজ নট গো টু কলেজ। তারপরে কি বলেছে, তুমি কি ফুল ভালোবাসো? তাহলে কী হবে, তুমি কি ফুল ভালোবাসো? তাহলে তুমি, এটা কি সেকেন্ড পারসন, তাহলে ডু বসাবো না ডাজ? অবশ্যই ডু। তাহলে ডু ইউ লাভ ফ্লাওয়ার, ডু ইউ লাভ ফ্লাওয়ার, তুমি কি ফুল ভালোবাসো? ডু ইউ লাভ ফ্লাওয়ার্স, তুমি কি ফুল ভালোবাসো? পরবর্তীটা কী বলেছে, আমরা প্রতিদিন নদীতে সাঁতার কাটি, হ্যাবিচুয়াল, তাই না? তাহলে উই সুইং ইন দ্য রিভার এভরিডে, উই সুইং ইন দ্য রিভার এভরিডে। কেন হলো উই? তারপর কি আমাদের ভার্ব, মেন ভার্ব, কোথায় কাটি, নদীতে। কখন কাটি, এভরিডে কাটি, তাই না? তাহলে প্রত্যেক দিন। তাহলে আমরা প্রতিদিন সাঁতার কাটি কোথায়, নদীতে। পরবর্তী বলছে বরফ পানিতে ভাসে, তাহলে কী হবে, আইস ফ্লোরস ইন আ ওয়াটার, আইস ফ্লোরস ইন আ ওয়াটার। ভাষা ইংলিশ কি, ফ্লোরস। তাহলে আইস ফ্লোরস ইন আ ওয়াটার। পরবর্তীতে কি বলেছে, যে সে কি একটি ছবি আঁকে, সে কি ছবি আঁকে না, সে কি ছবি আঁকে না। তাহলে কী হবে আমাদের, সে মানে কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা কি নিয়ে আসবো, ডাজ নিয়ে আসবো। তাহলে ডাজ নিয়ে আসলে কী হবে, ডাজ হি নট ড্র আ পিকচার, ডাজ হি নট ড্র পিকচার। বা আমরা লিখতে পারি কি, ডাজ হি নট ড্র আ সিনারি, সে কি ছবি আঁকে না, বললেই হলো। পরবর্তীটা কি, রাজিন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, রাজিন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। তাহলে রাজিন রিটার্নস হোম আর্লি, রাজিন রিটার্নস হোম আর্লি। থার্ড পারসনের কারণে এখানে কি হয়েছে, ভার্বের সাথে যুক্ত হয়েছে। ওকে, পরবর্তীটা কি বলেছে আমাদের, যে মৌমিতা তার বোনের সাথে খেলা করে, মৌমিতা তার বোনের সাথে খেলা করে। তাহলে এখানে আমাদের কী হবে, মৌমিতা প্লেজ উইথ হার সিস্টার। এগুলো আপনারা পারবেন, আমি জানি, খুব সহজ। এবং সাগর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, সাগর গেটস আপ আর্লি। তারপর কি, স্রোত ও সময় কাজের জন্য থেমে থাকেন। এটা তো আমাদের চিরন্তন সত্য কথা, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এটা আমরা জানি, এটার কোনো স্ট্রাকচার ফালাইলে আমাদের হবে না, এটা আমাদের জানা কথা, চিরন্তন সত্য কথা। তো এখানে দেখেন আমাদের এক্সারসাইজগুলোর নিচে আমাদের উত্তরগুলো দেওয়া আছে, যেখানে আমাদের সলিউশন দেওয়া আছে ইংরেজির, এবং এখানে আমাদের বাংলার সলিউশনগুলো দেওয়া আছে। আপনারা চেষ্টা করবেন আগে নিজে নিজে করার, যদি না পারেন তখন সলিউশন দেখবেন। তারপরে যদি কোথাও সমস্যা হয় তো আমি তো আছি, আমাদের ফেসবুক গ্রুপ দোয়েলস টিউটোরিয়াল গ্রুপে আপনারা পোস্ট দিতে পারেন যদি কোথাও সমস্যা ফেস করেন, বা আমাদের পেজে নক দিতে পারেন, ঠিক আছে? আর আমাদের ক্লাসগুলো যদি আপনারা ইউটিউবেও দেখতে পাবেন, কারণ আমাদের ইউটিউবেও একটা চ্যানেল আছে দোয়েলস টিউটোরিয়াল নামে, একই নামে। সো আপনারা ইউটিউবেও ক্লাসগুলো করতে পারেন। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। কালকে আমরা পড়ব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শুরু করবো, ওকে, আগামীকাল। তো আজকে যতটুকু পড়াইলাম তার ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা ফেসবুক গ্রুপে জানাবেন। আর একটা কথা, যে আমি টেন্সের সম্পূর্ণ লেকচার আমি দিয়ে দেবো। টেন্স আপনাদের কাছে ইজি করে দেওয়ার চেষ্টা করছি। টেন্সের জন্য যা যা করণীয়, যা যা শেখা লাগবে, আমি সেগুলো আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা আপনাদের আশেপাশে ছেলে সন্তান বা ফ্রেন্ড বা বন্ধু যদি থাকে, আপনারা বলবেন যে হ্যাঁ, এরকম একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমাদের পড়ানো হচ্ছে আর কি, ইংলিশ নিয়ে, ইংলিশ গ্রামার শেখানো হচ্ছে। সো দ্যাট আপনারা বললে পারে হয়তো তারাও আসলে দেখলো, আপনি নিজে উপকৃত হলেন এবং অপরকে উপকৃত করলেন, পাশাপাশি আমিও একটু উপকৃত হলাম। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন আগামী ক্লাস পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।